ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তো বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে বুক ভরে ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। কী কী কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। জানো তো জানো, যারা জানো না তাদেরকে বলে রাখি, আমি সীমা মালদা একটা ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করি। তো যাদেরকে ব্লগ যদি ভালো থাকে প্লিজ একটু পাশে থেকো, যারা এখন সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বেশি বকবক না, ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। তোমরা এখানে ভিডিওটা একটু দেখে একটু লাইক করে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেমন আছি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি, আমি খুব ভালো আছি। তো আজকে একটু রান্নাটা আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা কি আজকে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আজকে আমার বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। তো যাই হোক না কেন, এদিকে আমি এক সাইডে ভাত বসিয়েছি, এক সাইডে আমি এদিকে সব সবজিগুলো রেডি করছি। এদিকে হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে, কিছুদিন থেকে বৃষ্টি হয় না, কিন্তু আজকে দিনটা খুবই খারাপ করেছে। তো সেরকম জ্বরও হয় না, হালকা হালকা করে বৃষ্টি হয়ে যায়। বৃষ্টির সময় তো আমার খুবই কষ্ট হয়, তার জন্য বৃষ্টি আমার পছন্দ না। আমার বৃষ্টি একদমই পছন্দ না, কিন্তু কী করা যায়, ভগবানের বৃষ্টি দেওয়া, তো বৃষ্টিটাকে না চাইলেও করা যায় না। তো যাই হোক না কেন, দিকে আমার মেয়ে ক্যামেরা করছে, কারণ মেয়ে আজকে স্কুল যায়নি, মেয়ের শরীরটা সেরকম ভালো ছিল না, তার জন্য আজকে মেয়ে বাড়তি আসে, তার জন্য ভিডিওটা আমিও করতে পারছি। কেননা কি ক্যামেরা ধরে আমার লোক কেউ থাকে না, মেয়ে চলে যায় স্কুল, তার জন্যই আমি ইউটিউবে সেরকম ব্লগ ভিডিও দিই না। তো আগে দিতাম, তোমরা আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে আসো তোমরা সবাই অনেকেই জানো, আমি প্রতিদিন লং ভিডিও দিতাম, ব্লগ ভিডিও দিতাম। কিন্তু এখন সেরকম দেওয়া হয় না, কেন এখন ক্যামেরা ধোয়ার লোকই হয় না। আগে তো শুধু আমার বড়ো মেয়ে ছিল, আর ও তো কোনো কাজের চাপ ছিল না। এখন ছোটোটা মেয়ে হয়ে এখন কাজের চাপটা খুব বেশি হয়ে গেছে, কেন বাচ্চা মানুষ বুঝতে পারছো, যার বাড়িতে ছোটো বাচ্চা তারা সবাই জানে বাচ্চা মানুষ থাকলে কতটা বাড়িতে কাজের চাপটা বেড়ে যায়। যেখানে কাজ করতে লাগে 1 ঘন্টা, বাচ্চা থাকলে সেখানে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো যাই হোক না কেন, যারা বাচ্চা আসে তারা অবশ্যই তোমার সবাই জানবা বাচ্চা থাকলে কতটা কষ্ট হয়। না কেন বাড়ি সম্পূর্ণ কাজ করে বাচ্চাদেরকে করে আমি সময় বের করে ভিডিও করি, আর প্রতিদিন চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটা করে লং ভিডিও দেওয়ার। তো লং ভিডিও সবাইকে অনেকেও ভালোবাসে, আমিও অনেক ভালো ভিডিও আমি দেখি, ভালো লাগে। তো যাই হোক না কেন, তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। এদিকে আমি সেটা আমার ভাতটা হয়ে গেছে, শুধু মাংসটা করছি, আর মেয়েকে একটু দিয়েছি ক্যামেরা ধরতে, কেন ক্যামেরা ধরে আমার বুঝতে পারছো ক্যামেরাটা না ধরতে গেলে আমি এটা পারবো না করতে, মল্লা ধরে ধরে। এদিকে আমার আলু পেঁয়াজগুলো সব ভেজে নিয়ে এসে এখন মাংসটা দেবো। বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ছোটোটা মেয়ে এখন নাই, তার জন্য আরও তাড়াহুড়া করে রান্না করছি। এগুলো একটু বেশি দুষ্টমি করে, তো ওই এখন আমার শাশুড়ি বাড়িতে আছে, তার জন্য রান্না তাড়াহুড়া করে করছি। তো যাই এখন এদিকে আমার একে একে সবজিগুলো সব কিছু হয়ে যাচ্ছে। এদিকে আমি একটু শাক উঠিয়েছিলাম, তো শাকটাও রান্না করবো, কারণ কি কালকে শাক খেয়েছি, তো আজকে একটু শাকের ভাজা করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে একটু হালকা করে পেঁয়াজ ভাজা শাকের ভাজা করবো। সে কিন্তু মেয়ে খেতে চায় না, শুধু আমি খাই, কিন্তু আমাকে ভালো লাগে। কিন্তু যখন আজকে মাংস হয়েছে, তো মাংসের সাথে শাক মানাবে না, তাও ইচ্ছা মনে লাগলো, তার জন্য করলাম। এদিকে মাংসতে আমার কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি মাংসতে। এদিকে কিছুটা একটা কটা কষা মাংস উঠেছিলাম, তো আমি আমার মেয়ে খাচ্ছিলাম কষা মাংসগুলো। কষা মাংস সবাইকে ভালো লাগে, আমার তো আরও ফেভারিট, কী বলবো, যদি হয়ে যায় চিকেন কষা তা আরও একদম জমে যায়। এদিকে আমি খাচ্ছিলাম, এদিকে মেয়েও খাচ্ছিল, একটু ভিডিও করছিলাম। আর মেয়ে আমাকে এসে বলছে মা কষা মাংস উঠেছে, ওর না বলার আগে আমি উঠিয়ে দিয়েছিলাম, যে জানি কেমন মেয়ে খায়। এদিকে আমিও খুব ভালোবাসি কষা মাংস খেতে। তো জায়গাতে বক না করে দিকে আমার মাংস তরকারিটা হয়ে যাচ্ছে, আমি একে কাজগুলো সব সামলাবার চেষ্টা করছি, কেন আজকে অনেক দেরি হয়েছে, কী বলবো। দিয়ে আমার মাংসটা হওয়ার পরে যে শাকের ভাজাটা হালকা হয়ে গেছে, এদিকে সব কিছু রেডি, শুধু এখন শাকের ভাজাটা নামিয়ে এদিকে 2 মেয়েকে চান করি। এদিকে আমি চান টান করে কাপড়টা আছে ভেজে দেবো, তখন আরামসে মেয়ে দুটোও খাবি, তখন খাবো। এদিকে শাক ভাজাটা আমার হালকা হালকা হয়ে গেছে, শুধু একটু লাল লাল করবো, দিয়ে হয়ে যাবে। আর এই শাক ভাজা ভাত দিয়ে পেট ভরে আমার ভাত খাওয়া হয়ে যায়, কেন মাংসের দরকার পড়বে না। তাছাড়া কি যখন মেয়ে তো খায় না, শুধু আমি খাবো, তার হালকা করে শাক ভাজা করেছি। মেয়ে সেরকম শাক খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে, আর মেয়ের বাবাও খায়, ও শাক খেতে খুব ভালোবাসে। আমার কিস্তি আছে মাছের বুধবার 12:30 কিস্তি দিতে যাবো, ওখানে গেলাম, টাইম লেগে গেল। এদিকে শাক ভাজাটা হয়ে যায়, আমার কাজ কমপ্লিট, ভাত দেবো বাসন মাজবো, আমি এই দিন চান করবো, কাজ থেকে ছাড়বে। যাই হোক, এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেটে গেছে, 2 ঘন্টা। প্রতিদিন 2টা গ্যাসে রান্না করছি, গ্যাস সাইডে ভাত হলে সেটা সবজি হয়। আজকে আমি মনে করিনি, আজকে ভাতটা করে তখন মাংসটা করেছিলাম, তার জন্য আজকে হলো
নামাজ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, স্নান করে আসতে